অনেক তো হলো বাইরে থেকে কিনে এনে হেয়ার প্যাক ফেস প্যাক ইউজ করা, এবার বাড়িতে ডিআইওয়াই ট্রাই করো। এটা ট্রাই করলে বিশ্বাস করো কেরাটিন করার মতো আর দরকারই পড়বে না কোনোদিনও। তো আমি এটাই ব্যবহার করি আজ অনেক বছর ধরে। তো চলো কিভাবে বানানো যায় সেটা তোমাকে দেখাই। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ফ্ল্যাক্সিড বা তিসি। তো এটা আমি অনলাইন থেকে আনিয়েছিলাম, তোমরা যে কোনো গ্রসারি স্টোরে পেয়ে যাবে। তো এখানে আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি তিসি, যেটাকে আমি ভালো করে ধুয়ে নেব। যদি বাইরে থেকে নিয়ে আসতাম তাহলে ধুয়ে নিতাম, এটা প্যাকেটে থাকলে প্যাকেটেরটাই না ধুলো থাকে না, আর খোলা নিলে সেটা একটু ধুলো থাকে, তো সেটা ভালো করে ধুয়ে নিতে হয়। তো যাই হোক, আমি মেজারমেন্ট আমার মতো করে নিয়েছি। আমি 4 চামচ মতো তিসি নিয়েছি, তার মধ্যে এই বড় কাপের 1 কাপ জল দিয়েছি প্রথমে। তো তোমরা এরকমভাবেই করতে পারো, 1 কাপ জল হয়ে তার বেশিটাও নিতে পারো। আমি একটুখানি ঘনভাবে বানাবো, সে কারণে একটুখানি বেশি করেই মানে তিসিটা নিয়েছি আর জলটা একটু কম দিয়েছি। তোমরা চাইলে একটু জলটা বেশি দিয়ে নিতে পারো, কেন আমারটা অতিরিক্তই ঘন হয়ে গেছে। তো এখানে আমি পরে আবার জল মিক্স করেছিলাম, তো সেটা ভালো করে ফোটাতে হবে। এই যে এরকমভাবে গ্যাসটা অন করে আমি ছেড়ে দিয়ে চলে গেছিলাম। এটা বেশ 15-20 মিনিট মতো তোমাদেরকে ফোটাতে হবে। একদম আস্তে করে নিয়ে আঁচের মধ্যে ছেড়ে দেবে, দেখবে এরকমভাবে একদম জেল বেরোচ্ছে। চামচটা ফেলার পর মানে চামচ দিয়ে ফেলার পর দেখবে একদম ঠিক হয়ে গেছে, একদম জেলের মতো হয়ে গেছে। তারপর আমি এই যে চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। গরম থাকতেই যদি ছেঁকে নাও তাহলে চা ছাঁকনি দিয়ে তোমরা ছেঁকে নিতে পারবে, আর তা না হলে কিন্তু আর ছাঁকা যাবে। আমি চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর তোমরা যদি ঠান্ডা হওয়ার পর ছাঁকতে চাও তাহলে একটা একদম পাতলা কাপড়, যদি বা নেট হয়, নেট দিয়ে তোমরা ছেঁকে নিতে পারবে খুব সহজেই। তো এটা ছেঁকে নেওয়া হয়ে গেছিলো। তারপরে আমি কি করেছি সেটা তোমাদেরকে বলি। এটা ছাঁকতে ছাঁকতে আমি ভেবেছিলাম এটার মধ্যে রাইস দেবো, মানে চালের গুঁড়ো। তোমরা এইটা ফোটানোর সময় চালের গুঁড়ো দিয়ে নিতে পারো যাদের কাছে চালের গুঁড়ো রয়েছে, আর যাদের কাছে নেই সেটাও সমস্যা নয়। ভাত বেঁচে থাকলে বা ভাত বানিয়ে রেখে দেবে বেশি করে, সেই ভাতটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেবে। তো মিক্সার গ্রাইন্ডারে বেটে নেওয়ার পরে এটার সাথে ভালো করে মিক্স করতে হবে। আর কি কি মিক্স করতে হবে সেটাও তোমাদের দেখাচ্ছি। এই পরে যখন আমি এটা করতে গেছি না, তখনই আমি এই ভুলটা করে ফেলেছি এইটা পুরোভাবে দিয়ে, কারণ এইটা দিয়ে না পুরোটা বেরোয় না। তোমাকে ওই যদি তুমি ওই নেটের কাপড় দিয়ে বের করো না, পুরোটা জেল পাবে। আর আমি এই যে এটুখানি রয়েছে সেটুখানি রেখে দেবে। তোমরা এটা ফেস প্যাক হিসাবে ইউজ করতে পারো, এটা ফেস প্যাক হিসাবেও খুব ভালো। তো আমি তো এটা ফেলিনি, প্রথম দিকে যেটা রয়েছে জেলটা দেখেছো আমারটা প্রচন্ড ঠিক হয়ে গেছিল। তো চলো এবারে হেয়ারে তোমাদের ইউজ করে আমি দেখাই। তো এই যে হচ্ছে এরকম, এটা আমি একসাথে ভাত বেটে এটার মধ্যে মিক্স করে নিয়েছিলাম। ভাতটা যখন বাটবে তার সাথে যে ফ্ল্যাক্সিডের জেলটা রয়েছে সেটাও দিয়ে দেবে। দিয়ে নিলে এরকমভাবে হয়ে যাবে, একটা থিক পেস্ট হয়ে যাবে। আর এটাই হেয়ারের মধ্যে লাগিয়ে 2 ঘন্টা ছেড়ে দেবে। 2 থেকে 3 ঘন্টা ছেড়ে দেওয়ার পর যখন হেয়ার ওয়াশটা করবে, বিলিভ মি যত হেয়ার ফল রয়েছে যা রয়েছে, কারণ আমি দীঘা গিয়ে পুলে স্নান করাতে ক্লোরিনের জন্য প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল। তো আমি হেয়ার ফল কমানোর জন্য এটা ইউজ করছি এই মুহূর্তে। আর ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, কারণ আমি আগের দিনই ভাত মিক্স করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা আমি অনেকটা বানিয়ে রেখে দিই একবারে, আমি কিছুদিন ধরে ইউজ করতে পারি। তো তোমরাও সেটাই করতে পারো, স্টোর করে রাখতে পারো। আর ভালো করে সেকশন ওয়াইজ নিয়ে নিয়ে পুরো চুলে এটাকে লাগাবে। প্রথমে স্ক্যাল্পে তো ভালো করে লাগিয়ে মাসাজ করে নেবে যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। আর মাসাজ করে নিলে হেয়ারে যে স্ক্যাল্পের মধ্যে হেয়ার ফলটা কমবে। আর যে হেয়ার পুরো লেন্থটার মধ্যে লাগালে এটা একদম কেরাটিনের মতো স্মুথ হয়ে যায় হেয়ারটা। তো পার্লারের খরচার থেকে তো তোমরা বাঁচবেই, আর সাথে বিশ্বাস করো পার্লারের ট্রিটমেন্ট নেওয়ার পর আমার হেয়ার ফল প্রথম দিকে যদিও কমে, পরের দিকে গিয়ে না অতিরিক্ত বেড়ে যায়। সে কারণে এখন আমি আর পার্লারের কোনো ট্রিটমেন্ট ইউজ করি না, কোনো ট্রিটমেন্ট নিও না। আমি এখন যেটাই করি সেটা ডিআইওয়াই করি, তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাক। আর তোমরাও চাইলে এটাকে ইউজ করতে পারো। আরও অনেক রকম রয়েছে জিনিস যেগুলো আমি ইউজ করি। তোমাদের যদি মনে হয় যে মাথার মধ্যে তোমরা ভাত ইউজ করতে পারবে না বা চাল ইউজ করতে পারবে না, তাদের জন্য আলাদা একটা প্যাক রয়েছে। তোমরা যদি বলো আমি কমেন্ট করে জানিয়ে দেবো। আর কেউ চাইলে এটার মধ্যে একটা ডিম ফাটিয়েও দিয়ে নিতে পারো। আর এই যে পুরোভাবে আমি লাগিয়ে নিয়েছিলাম, আর পরে আমি স্নান করে ফেসেও দিয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।